ব্যাট ব্লাক 2024 আসতে আর মাত্র কিছুদিন বাকি। আমি ভিডিও নিয়ে চলে এসেছি ব্যাট ব্লাক ম্যাচ কার্ড প্রেডিকশন নিয়ে। 5টি ম্যাচ হবে ব্যাট ব্লাডে এবং সেই ম্যাচগুলোতে উইনার কারা কারা হতে পারে এবং সারপ্রাইজ রিটার্ন কি থাকতে চলেছে, কি কি সারপ্রাইজ হতে পারে, সব বিষয়ে আলোচনা করবো। তো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। প্রথমে শুরু করি যেটা আই থিঙ্ক ব্যাট ব্লাডে শুরু হবে এই ম্যাচটা দিয়ে, যেটা রিপোর্ট পাচ্ছি আজকে সকালে। সেই রিপোর্টটা দিয়েছে সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার হেল ইন সেল ম্যাচ। এটা ব্যাট ব্লাডে শুরুতে হবে ভাই, মানে এইটা তো মেন ইভেন্ট হওয়া উচিত ছিল। দেখি ভাই ম্যাচটা এত গরম হয়েছে, কারণ তো বুঝতেই পারছি মেন ইভেন্টে কোন ম্যাচটা হবে। আচ্ছা এটা শুরুতে হবে, ঠিক আছে, তাহলে বোঝা গেছে এই ম্যাচটা খুব সিম্পল হবে। মানে সিম্পলের মধ্যে হেল ইন সেল ম্যাচ তো যেরকম হবে, রক্তাক্ত তো হবে, যেহেতু ব্যাট ব্লাড নাম দিয়েছে তো সব ওয়েভে মিস হবে। শুধু একটা দিন হয়তো মিস হবে, কারণ তারা স্বাভাবিক, এটা না হতেই পারে, কারণ দুজনের মধ্যে কেউ হাই ফ্লাইং রেসলার না, উপর থেকে কেউ হয়তো লাভ দেবে না, যেটা অনেকে হয়তো আশা করে ভাবি যে শিন মিউকান টাইমে এরকম হয়েছিল। এছাড়া তো কেউ বড়ও নাই মডার্ন যুগে। তো এই ম্যাচটি জিতবে, তো মানে প্রেডিকশন যদি করি এই ম্যাচে জিতবে, আই থিঙ্ক সিএম বাকি জিতবে, সেটা মনে হচ্ছে। তাদের রাইভালের মধ্যে শেষ ম্যাচ, আর ম্যাচ হবে না, আর হলেও রয়্যাল রাম্বলে পরে হতে পারে রেসলমেনিয়ার জন্য। তো এখানে আমার প্রেডিকশন সিএম বাকি থাকবে, আর সিএম বাকি মনে হয় জিতবে। ড্রু ম্যাকইন্টায়ার জিততে পারবে না, তার জন্য লস হলো, কারণ এর আগের ম্যাচও তারা হেরেছে, ড্রু ম্যাকইন্টায়ার হেরেছে, যেটা হয়েছিল স্টাফ ম্যাচ, সেখানে হয়েছে। কিন্তু প্রথম ম্যাচ সামার ম্যাচ জিতেছিল সিএম ব্যাংকের 2-1 হয়ে যাবে। খারাপ লাগবে ড্রু ম্যাকইন্টায়ারের জন্য, কারণ ড্রু ম্যাকইন্টায়ার তাহলে হেল ইন সেল ম্যাচ জীবনে একটাও জিততে পারবে না। এর আগে ববি ল্যাশলির সাথে হয়েছে, রেন্ডির সাথে হয়েছে, সিএম ব্যাংকের সাথে 3টা ম্যাচ হেরে যাবে। আর সিএম ব্যাংকে 2টা ম্যাচ জিতেছে, 2টা ম্যাচ হেরেছে, তিনি একটা ম্যাচ জিততে পারে, 3টা জিতে যাবে। নেক্সট ম্যাচ চলে যায়, এরা খুবই কম হাইপ। এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে নায়া জ্যাক্স ভার্সেস বেলি। নায়া জ্যাক্স ওকে, এই ম্যাচটা নিয়ে তেমন কথা বলা ইচ্ছাও নাই। আর যদি টিভি নিয়ে তো ক্যাশ ইন করতে পারে, নাও করতে পারে, সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ ওটা সারপ্রাইজ থাকবে। বেলি জেতার কোনো চান্সই নেই, নায়া জ্যাক্স জিতবে। এরপরে ম্যাচ চলে যাচ্ছে ফিন ব্যালর ভার্সেস ডেমিয়ান প্রিস্ট। অনেক ভালো আইবিটা তারা বিল করতে পারতো, বাট তারা ফেল হয়েছে, তা কিছু করে নাই। আই থিঙ্ক তার মধ্যে সামনে কোনো ম্যাচ তারা প্ল্যান করেছে, সেই জন্য এই ব্যাট তারা ভালো করে ফোকাস দেয় না এই আইবিটের মধ্যে। ওকে, তাই একটু কনফিউজ আছি। তো ওকে, ফিন ব্যালর, আমি ফিন ব্যালর পিক করবো। সামনে যদি আরো ম্যাচ হবে, এটা প্রথম ম্যাচ বলতে পারি তাদের মধ্যে ব্রেকআপ হওয়ার পরে, কারণ এর আগের ম্যাচটা কিন্তু ওই ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লি তারা জিতেছিল, তো এখানে ফিন ব্যালর জিতবে। আর পরের ম্যাচ ছিল যে এটাও সেম হবে, কারণ লিভ মর্গান রিয়া রিপ্লি ম্যাচ উমেন্স চ্যাম্পিয়নশিপ। এখনো লিভ মর্গান প্রেডিক্ট করবো, কারণ লিভ মর্গান জেতার চান্স বেশি। রিয়া রিপ্লি মনে হয় না পারবে, কারণ রিয়া রিপ্লি 1 বছর চ্যাম্পিয়ন ছিল, তাকে মনে হয় ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ দেবে। এখন লিভ মর্গানের সময় চলছে, ডমিনিক ক্রুজ তার সাথে। তো ডমিনিক যেভাবে কেস থেকে বেরিয়ে লিভ মর্গানকে সাহায্য করবে, লিভ মর্গান জিতবে কনফার্ম। লিভ মর্গানের সাথে রিয়া রিপ্লির হয়তো সামনে আরো ম্যাচ হতে পারে এই ম্যাচটা বড়, কিন্তু ফাইনাল ম্যাচ তো এটা তো তারা ফাইনাল ম্যাচ বলছে না, টাইব্রেকারে তো একসময় তো শেষ হতে হবে। আবার শোনা যাচ্ছে যে ওসব নাকি এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা এই ডমিনিক মিশো নিয়ে নেবে, তো সেখানে তাদের মধ্যে মিক্সড একটি ম্যাচ আবার একটা হতে পারে। তো এখন তোমরা বলো কে লিভমনকে হারাবে বলে তোমাদের মনে হয়, সেটা কমেন্টে লিখে জানাও। এবং চলে যায় ফাইনাল ম্যাচ, এটা হবে মেইন ইভেন্ট। আর কেন মেইন ইভেন্ট, তার জন্য অনেকগুলো কারণ এখন রুমার সামনে আসছে যে রক রিটার্ন করতে পারে। ইয়েস, রিসেন্টলি কোরিওসিটি ইন্টারভিউতে প্যাট ম্যাকি বলে যে বিগ গাই কামিং ব্যাক সুন, তো সেখানে এখন ধারণা করা হচ্ছে রক নাকি রিটার্ন করতে পারে ব্যাট ব্লাডে। মেইন ইভেন্ট রোমান রিংস and Cody Rhodes versus Solo Sikoa and Jacob Fado। এবং এই ম্যাচটি প্রেডিকশন যদি করতে হয় ভাই, এখন যদি রক রিটার্ন করবে, তো এখন তো মন থেকে যদি কাউকে সাপোর্ট করি, তাহলে তো অবশ্যই রোমেন্সের কোরিওসি করবো, কারণ আমি মন থেকে চাই তারাই যেতে। বাট যেটা মনে হচ্ছে চারপাশে পরিস্থিতি দেখে যে মনে হয় সোলো সিকোয়া জেকব ফাডো জিতবে, এবং রোমেন্স হয়তো পিন হবে সোলো সিকোয়ার হাতে অথবা জেকব ফাডোর হাতে। মানে বলতে বুকটা ফেটে যাচ্ছে যে রোমেন্স পিন হবে রিটার্ন করার পরে, তাও জেকব ফাডো নতুন কোনো সুপারস্টার বা সিলেসুকোয়ার হাতে, একসময় চান্স ছিল। আচ্ছা, রোমেন্সের 22 জিতে যায়, রোমেন্সের কোডি রোডস, আমার থেকে খুশি কেউ হবে না ভাই। সেদিন তো ভাই মানে এত খুশি হবো রেস্টুরেন্টে খাবো। এই ম্যাচটার মধ্যে হয়তো অনেক চিটিং মিটিং হতে পারে, টঙ্গালো টামাটঙ্গেরা আসবে, রোমেন্সের দলে হয়তো জিমিউস রিটার্ন করতে পারে বা বল হিমান, এরকম কিছু একটা হতে পারে ব্যাপার স্যাপার। বাট ওই ষোলো সিকোয়ারাই সঙ্গে প্রেডিকশন। এই ব্যাট ব্লাড কিন্তু ডাব্লিউডব্লিউ তার কোনো বি গ্রেড পেভাবে ধরছে না, এরকম এ গ্রেডের মধ্যে তারা ধরছে, কারণ এটা যেহেতু 20 বছর রিটার্ন করছে বিহেভিয়ারটা, তো সেইভাবেই তারা ট্রিট করবে বিহেভিয়ারটাকে। তো টাইমিং কিন্তু মানে অন্যরকম সব কিছু করবে। দেখি কয়টা প্রেডিকশন সত্যি হয়, কয়টা মিথ্যে হয়। ওকে, কাকে প্রেডিকশন করলাম? সিএম পাঙ্ক, নায়া জ্যাক্স, ফিন ব্যালর, লিভ মর্গান এবং সোলো সিকোয়া জেকব ফাডো। এই আমার প্রেডিকশন। এই ভিডিওটা ভাই অনেক ছোটো হয়ে গেছে, কারণ এই ভিডিওটা করতে আমার এত কষ্ট হচ্ছে। এইটালি 6 নম্বর টেক চলতে আছে, এর আগে ভাই 5বার ট্রাই করছি, অনেক ঝামেলা হয়, বাতাস নাহলে গাড়ি সাউন্ড নাহলে মাইকে রেকর্ড হয় না, বারবার রেস্টের পড়ে যায়, অনেক ঝামেলা হইতেছে বারবার। তো এইবার রেকর্ড করছি, আশা করি এবার ভালোই হইবে। এবার যদি না হয় তাহলে আজকে আমার দিনটাই খারাপ। এই ছিল ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। গুড বাই। You there, sitting at home, acknowledge me.